ভাইয়া শুনছেন, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমার ফোনে আসলে ব্যালেন্স নেই, আশেপাশে বিকাশের দোকানও নেই, দিবেন প্লিজ? পকেট থেকে সিগারেট বের করতে গিয়ে থেমে গেল শুভ্রান। মেয়েটির দিকে তাকালো, চোখ ছোট ছোট করে বলল, সরি। মেয়েটি অপ্রস্তুত হাসলো, অনুনয়ের সুরে বলল, ফোনে ব্যালেন্স নেই তো, দিন না ভাইয়া প্লিজ। শুভ্রান আরও কিছুক্ষণ চেয়ে রইল। পকেট হাতড়ে ফোন বের করে দিল মেয়েটিকে। মেয়েটি খুশি হলো যেন, প্রফুল্ল হেসে ডায়াল করতে লাগলো ক্লিক ক্লিক শব্দে। শুভ্রান স্থগিত কাজটা আবারও শুরু করলো। সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরালো। মনের সুখে ধোঁয়া উড়াতে আরম্ভ করার পূর্বেই খুক খুক করে কেসে উঠল মেয়েটি। নাক মুখ কুচকে বিরক্ত কণ্ঠে বলল, অন্যদিকে যেয়ে খান ভাইয়া, আমার প্রবলেম হচ্ছে। শুভ্রান স্তম্ভিত হলো ক্ষীণ। আশ্চর্যে বিস্ফোরিত হলো নয়ন। তার ফোন নিয়ে তাকেই হুমকি জারি করছে মেয়েটা, এত বড় স্পর্ধা! তাছাড়া সে অন্যদিকে দাঁড়ালে সেই সুযোগে মেয়েটা যদি তার মোবাইল নিয়ে পালিয়ে যায় তখন? ভাবনা শেষ হতে না হতেই মেয়েটা আবারও হাঁক ছাড়ল। এখনো যাননি কেন ভাইয়া? আমার প্রবলেম হচ্ছে তো, হয় অন্যদিকে গিয়ে খান, নয়তো ফেলে দিন। শুভ্রান রিস্ক নিল না। মেয়েটির দিকে রসপূর্ণ চাহনি নিক্ষেপ করে সিগারেটটা ফেলে দিল। পা দিয়ে পিষে গুঁড়ো গুঁড়ো করে ফেলল। ফোন রিসিভ করতেই মেয়েটা শুভ্রানের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। ফিসফিসিয়ে চোরা কণ্ঠে কী যেন বলতে লাগলো ওপাশের ব্যক্তিকে। চোখে মুখে ধরা পড়ে যাওয়ার ভয় ভীতি ভাব সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থাকা শুভ্রানের চোখটা এড়ালো না। সে চুপচাপ মেয়েটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিরক্তও হচ্ছে খুব। কথা শেষ হতেই মেয়েটা এগিয়ে এলো, ফোন বাড়িয়ে শুভ্রানের হাতে দিল। শুভ্রান মেয়েটি হাস্যোজ্জ্বল মুখশ্রীর পানে এক পলক তাকিয়ে ফোনের লক খুলল। ডায়াল লিস্ট চেক করতেই পরিচিত নাম্বার ছাড়া আর কিছুই পেল না, যা কাল রাতের টাইম দেখাচ্ছে। অর্থাৎ মেয়েটা কথা বলে ফোন নাম্বার আবার ডিলিট করে দিয়েছে। কি চালাক! মুখ কুচকে ফোনটা পকেটে পুরে নিল শুভ্রান। মেয়েটা তখনও যায়নি, আজবের মতো তাকিয়ে রয়েছে তার দিকে। ঠোঁটে আঠার মতো হাসি লেগে আছে। ভ্রুযুগল আরও কুচকে মেয়েটির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সে। মেয়েটি আদুরের স্বরে বলল, আমার নাম সন্ধ্যা, আপনার নাম কি? শুভ্রানের উত্তর দিতে মন চাইল না, তবুও বিরক্ত গলায় ছোট্ট করে বলল, শুভ্রান। টঙের দোকান থেকে চা আর বিস্কুট খেয়েছিল শুভ্রান। টাকাটা দেওয়া হয়নি। টাকাটা দোকানদারকে দিয়ে রাস্তার ধারে থাকা বাইকের দিকে পা বাড়ালো সে। পিছু পিছু সন্ধ্যাও এলো। বাইকে বসে নিজের পাশে সন্ধ্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্য হলো সে। মেয়েটা এখনও যাচ্ছে না কেন? তার মনের কথা সন্ধ্যা যেন শুনতে পেল। উত্তর হিসেবে বলল, ভাইয়া, আমি এই শহরে নতুন, আপনি কি আমাকে একটা অ্যাড্রেসে পৌঁছে দিতে পারবেন প্লিজ? বিরক্তি নামক অনুভূতিটা সর্বাঙ্গে খুব দ্রুত ছেয়ে গেল শুভ্রানের। কপালের ভাঁজ কিছুতেই কমছে না। গম্ভীর গলায় সে সরাসরি মানা করলো, সামনে এগোলে বাস স্টপ, সেখানেও না যেতে পারলে অন্য কাউকে দেখুন, আমার কাজ আছে। কথাটা বলেই বাইক স্টার্ট দিতে উদ্যোগী হতেই বাইকের চাবি খুলে নিল সন্ধ্যা। শুভ্রান চোখ বড় বড় করে তাকালো। নিমিষেই মস্তিষ্কের নিয়রণগুলো অশান্ত হলো। রেগে গেল প্রচণ্ড। ধমকের সুরে বলল, আশ্চর্য, সমস্যা কি আপনার মিস? সন্ধ্যার নির্লিপ্ত উত্তর, আপনি আমার সমস্যা। আমি আমি কি করেছি? অবাক হয়ে প্রশ্ন ছুড়ল সে। সন্ধ্যা আগের মতোই বলল, আপনি আমাকে নিয়ে যাবেন, নয়তো চাবি দিব না। আপনি কি চাইছেন? আমি আপনাকে থাপ্পড় মারি? মারুন, আমিও লোকজন ডেকে নিয়ে নারী নির্যাতনের মামলা ঠুকে দিব। ভিতর থেকে আগত উষ্ণ নিঃশ্বাসগুলো দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো শুভ্রানীর। মনে মনে বড্ড আফসোস হলো তার। প্রতিজ্ঞা করলো আর কখনো কাউকে সাহায্য করবে না। বর্তমান সময়ে সাহায্য করা মানে মহাপাপ, যা খুব ভালোভাবেই বুঝে ফেলেছে শুভ্রান। মেয়েটির দিকে হাত বাড়িয়ে বলল, আর কখনো কাউকে সাহায্য করব না। চাবি দিন। দিব না, আগে বলুন নিয়ে যাবেন। শুভ্রান আবারও দীর্ঘশ্বাস ফেলে বলল,
নিব, এবার চাবিটা দিন। সন্ধ্যা প্রথমেই বাইকের চাবি দিল না, আগে উঠে বসলো বাইকে, পাছে তাকে রেখে যদি লোকটা চলে যায়। চাবি দিতেই বাইক স্টার্ট করলো শুভ্রান। তার 1 মিনিট পরে প্রচণ্ড গতিতে বাইক থামিয়ে জোরালো গলায় ধমক দিয়ে বলল, সমস্যা কি আপনার? জড়িয়ে ধরেছেন কেন এভাবে? দূরে সরে বসুন। এসব কি ধরনের অভদ্রতা? কোমর জড়িয়ে থাকা সন্ধ্যার হাতগুলো ঝটকা মেরে সরিয়ে দিল শুভ্রান। আর একবার জড়িয়ে ধরলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, আগেই বলে রাখছি। বাইক থেকে ফেলে দিয়ে চলে যাব। তারপর একটু থেমে বলল, কোথায় যাবেন? অ্যাড্রেস বলুন। সন্ধ্যা মলিন কণ্ঠে জবাব দিল, কাশবনে। ওখানে যেয়ে কি করবেন? আগে চলুন, তারপর বলবো। শুভ্রান আর কথা বাড়ালো না। মেয়েটার সাথে থাকতে তার আর ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে। কাশবনে বাইক থামতেই নেমে পড়ল সন্ধ্যা। শুভ্রান যেন হাঁপ ছেড়ে বাঁচল। তাহলে আপনি থাকুন, আমি যাচ্ছি। অমনি শুভ্রানের ডান হাতের বাহু শক্ত করে ধরল সন্ধ্যা। অনুরোধের সুরে বলল, আমার ফ্যামিলির কেউ এখনো নিতে আসেনি, আমার একা একা এখানে ভয় লাগবে, আপনি প্লিজ থাকুন। শুভ্রান শাহাদাত আঙ্গুলে কপাল ঘষল বার কয়েক। ভেতরে ভেতরে রেগে সব লণ্ডভণ্ড করে ফেলছে, অথচ প্রকাশ্যে একদম শান্ত সে। সন্ধ্যার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, নাম্বার বলুন, কল করছি আমি। সন্ধ্যা আবারও হাত ধরল, আগের থেকে এবার একটু নিবিড়ভাবে। কল দিয়ে লাভ নেই, ওরা এখন আসবে না। আপনি বাইক থেকে নামুন, আমি কাশবন ঘুরবো, কাশফুল নেব। সন্ধ্যা আবারও হাত ধরল, আগের থেকে এবার একটু নিবিড়ভাবে। শুভ্রান ধমক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মেয়েটাকে কড়াভাবে কিছু না বললেই নয়, একটু বেশিই বাড়াবাড়ি করছে মেয়েটা। তবে ধমক দেওয়ার সুযোগ না দিয়ে সন্ধ্যা শুভ্রানের হাত খামছে, কাপার স্বরে অনুরোধ করে বলল, মানা করবেন না, আমার অনেক দিনের শখ কাশবনে যাওয়ার। ফ্যামিলি কেউ আমাকে নিয়ে যাবে না, আসুন না। শুভ্রানকে কিছু বলতে না দিয়ে তাকে টানতে লাগলো সন্ধ্যা। বাধ্য হয়ে শুভ্রানও নেমে পড়ল বাইক থেকে। শরৎকালের মিষ্টি হাওয়া বইছে, আকাশে সাদা মেঘের ভেলা। আজ রোদের তেজ নেই, আবহাওয়া ক্ষীণ শীতল। বাতাস গায়ে লাগতেই মনোরম অনুভূতি হচ্ছে। সন্ধ্যা শুভ্রানের হাতে হাত রেখে হাঁটছে। শুভ্রান হাত ছাড়াতে চাইলেই সন্ধ্যা নাক কুচকে বলল, এমন করছেন কেন? হাত ছাড়ুন। আমি হাত না ধরে হাঁটতে পারি না, তাই ছাড়তেও পারবো না। এতই যখন পারেন না, তাহলে একা একা বাইরে বের হয়েছেন কেন? বাসায় থাকতেন, তাহলে অন্তত আমার মতো অধম রেহাই পেত। সন্ধ্যা আর চোখে তাকালো, দৃষ্টিতে তীক্ষ্ণতা, তবে কিছু বলল না। কাশফুলে ভরপুর জায়গাটিতে দৌড়ে গেল শুভ্রানের হাতটা ছেড়ে দিয়ে। কিন্তু সে বেশ খাটো হওয়ায় কাশফুল হাতে পাচ্ছে না। তার হাতের নাগালে যেগুলো আসছে সবটা নষ্ট। তা দেখে সন্ধ্যার কাছাকাছি এলো শুভ্রান। কাশফুল নিতে নিতে বলল, শোন, আমি দেখছি। সন্ধ্যা সরে দাঁড়ালো। সবচেয়ে সুন্দর কাশফুল তার হাতে দিতেই উৎফুল্লতায় লাফিয়ে উঠল সে। আখি জোড়া মুগ্ধ করে চেয়ে রইল ফুলগুলোর দিকে। বিস্মিত স্বরে বলল, কি সুন্দর এগুলো। এরপর সন্ধ্যা শুভ্রানের হাত ধাক্কিয়ে তাগাদা দিয়ে বলল, আপনার ফোন বের করুন তো, আমার ছবি তুলে দিন জলদি। সন্ধ্যা শুভ্রানের হাত ধাক্কিয়ে তাগাদা দিয়ে বলল। শুভ্রান ভ্রুকুচকে ফোন বের করলো। সন্ধ্যা কাশফুলগুলো নিয়ে নানান ভঙ্গিমা করছে। শুভ্রান ছবি তুলছে একের পর এক। তার এখন আর অস্বস্তি হচ্ছে না, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই 27 বছরের জীবনে এমন ভালো তার কখনো লাগেনি। সারাটা দিন তার খারাপ হলেও এই একটু সময়ের স্মৃতি আজীবন তার মনে থাকবে। সন্ধ্যার 2 হাতে দুটো দুটো করে 4টে কাশফুল। কাশফুলগুলো গালে ছুঁয়ে মুচকি হেসে সন্ধ্যা জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে শুভ্রান? শুভ্রান যেন ঘোরের মধ্যে আছে, আনমনেই বলল, কাশফুলের মতো লাগছে, একদম শুভ্র স্নিগ্ধ। কাল পেরিয়ে সন্ধ্যা। শুভ্রান সন্ধ্যাকে নিয়ে একটা বাসার সামনে থামতেই বাইক থেকে নেমে পড়ল সন্ধ্যা। শুভ্রান বলল, এটা কার বাসা? আমার। শুভ্রানের যেন বিশ্বাসই হচ্ছে না। ভ্রু কুচকে বিহম্বল কণ্ঠে প্রশ্ন করল,
আপনি আপনার বাসা চেনেন, তাহলে আমাকে কাশবনে কেন নিয়ে গেলেন? সন্ধ্যার মুখখানায় ভীতিভাব আবারও হানা দিল। হাঁসফাঁস করে বলল, আমি আসলে আপনাকে কিছু বলতে চাই। কি? আসলে জিভ দিয়ে ঠোঁট ভেজালো সন্ধ্যা। অস্থির চিত্তে এদিক ওদিক তাকালো, কাপা গলায় বলল, আমি আপনাকে অনেক মিথ্যে বলেছি। কেমন মিথ্যে? আমি আমি শুভ্রার বান্ধবী হই। শুভ্রান অবাক হলেও তার চেহারায় তা প্রকাশ পেল না। স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলো, আপনি আমার বোনের বান্ধবী? তার মানে আপনি আমাকে আগে থেকে চিনতেন? আমাকে বলেননি কেন? এত কিছুই বা কেন করছেন? সন্ধ্যা অস্থির হয়ে উঠল। ভয় লাগছে তার। শুভ্রান যদি তাকে ভুল বুঝে, খারাপভাবে। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে সন্ধ্যা ধীর স্থির হয়ে বলল, আমি আসলে আগে জানতাম না আপনি শুভ্রার ভাই হন। আপনাকে আমি কাশবনে প্রথম দেখেছিলাম, আপনি বন্ধুদের সাথে এসেছিলেন। প্রথম দেখায় আপনাকে কেন যেন আমার খুব ভালো লেগে যায়, কিন্তু আপনাকে কিছু বলার আগে আপনি সেখান থেকে কোথায় যেন চলে যান। তারপর একদিন ভার্সিটিতে দেখতে পাই আপনাকে। শুভ্রাকে দিতে এসেছিলাম। প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখতাম, কিন্তু কথা বলার সাহস পেতাম না। শুভ্রা কিভাবে যেন বুঝে যায় আমি আপনাকে পছন্দ করি। ওই আমাকে বলে আপনাকে যেন পুরো একটা দিন একসাথে কাটায়, এরপর যেন মনের কথাটা বলে দেই। কিন্তু আমার এখন ভয় লাগছে। আপনি কি এখন আমাকে মারবেন? মানা করে দিবেন আমায়? শুভ্রান এখনো অভিব্যক্তিহীন। তার এটা দারুণ প্রতিভা। ভেতরকার অনুভূতি সে সহজেই চেপে রাখতে জানে। শান্তস্বরে সন্ধ্যাকে বলল, বাসায় যাও, আমি রাতে হোয়াটসঅ্যাপ করে দেব তোমার ছবিগুলো। যাও। ধীরে ধীরে বাড়ির সদর দরজার দিকে এগুলো। এরপর কি ভেবে আবার দাঁড়িয়ে গেল। পিছু ফিরে দেখল শুভ্রান ওভাবেই দাঁড়িয়ে আছে, দৃষ্টি সন্ধ্যার দিকেই। সন্ধ্যা মনে মনে সাহস জোগালো। তীব্র জোর দিয়ে অকপটে বলল, তো আপনি এটা কিন্তু আমার। সন্ধ্যা আর দাঁড়ায় না, দৌড়ে চলে যায়। ওদিকে তার কাণ্ড দেখে মাথা ঝুঁকিয়ে হেসে ফেলে শুভ্রান, নিঃশব্দে প্রশান্তে। দেখতে দেখতে কেটে গেছে 2 মাস। সেই দিনের পর থেকে আর শুভ্রানের সাথে যোগাযোগ হয়নি সন্ধ্যার। শুভ্রান, ভালোবাসি আপনাকে, আর সংসার করতে হবে অন্য একজনের সাথে। আমি যে নিজের মনকে কিছুতে বোঝাতে পারছি না। জানালার পাশে দাঁড়িয়ে এতক্ষণ এইসব কথা ভাবছিল সন্ধ্যা, আর চোখ দিয়ে অনবরত জল পড়েই যাচ্ছিল। সে যে কিছুতেই নিজের মনকে বোঝাতে পারছে না যে আর একটু পর সে অন্য কারোর হয়ে যাবে। এই ভালোবাসা শব্দটা যতটা সুখের মুহূর্ত বয়ে আনে, ঠিক ততটাই দুঃখের। তবুও মানুষ এই ভালোবাসা নামক 4 শব্দের মায়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় নিজেকে। কিছুক্ষণ পর সন্ধ্যার মামার মেয়ে এসে বলল, সাজাতে হবে তোকে, তোর বর আসার সময় হয়ে এসেছে। কি রে, চল, কান্না করছিস কেন? একটা সময় এসে প্রত্যেকটা মেয়েকে শ্বশুর বাড়ি যেতে হয়, এতে কান্না করার কি আছে? এই কথা বলে সন্ধ্যাকে নিয়ে সাজাতে বসে। বধূ বেশে আজ সন্ধ্যাকে যেন একটু বেশিই সুন্দর লাগছে। সন্ধ্যার মা সন্ধ্যাকে সাজানো হয়েছে কিনা দেখতে এসে কান্না করে দেয়। তার ছোট্ট মেয়েটা আজ শ্বশুরবাড়ি চলে যাবে। সন্ধ্যার মা চোখ মুছে বলল, দেখতে দেখতে আমার ছোট মেয়েটা বড় হয়ে গেল কবে, বুঝতেই পারিনি। দেখিস মা, তুই খুব সুখে থাকবি। ওকে নিয়ে যাও, বিয়ের সময় হয়ে গেছে। সন্ধ্যার 2 চোখ জোড়া জলে ভেসে যাচ্ছে। সবাই বিয়ের আনন্দ উল্লাসে মেতেছে, কিন্তু সন্ধ্যার যেন পুরো পৃথিবী থমকে যাচ্ছে। সে এখনো মনে মনে ভাবছে শুভ্রান একবার এসে তাকে বলুক, সন্ধ্যা ভালোবাসি। এইদিকে সন্ধ্যা শুভদৃষ্টি করছে না দেখে পাশ থেকে সবাই বলছে, সন্ধ্যা একবার তোর বরের দিকে তাকা, দেখ তাকে, তোর জন্য তোর স্বপ্নের রাজকুমার এসেছে। সন্ধ্যার অনিচ্ছা থাকা সত্ত্বেও তার সামনে থাকা মানুষটির দিকে শুভদৃষ্টি করার জন্য তাকালো। তার চোখে চোখ পড়তেই সামনে থাকা মানুষটিকে দেখে সন্ধ্যা বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেছে যেন। সে চোখের পলক ফেলতে ভুলে গেছে। হ্যাঁ, সন্ধ্যার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ নয়, তার শুভ্রান,
তার একান্ত ব্যক্তিগত ভালোবাসার মানুষ। দেখতে দেখতে তাদের বিয়ে সম্পূর্ণ হলো। আজ সন্ধ্যা শুভ্রানের বৌভাত। মাঝে দুদিন তাদের দুজনের মধ্যে কোনো রকম কথা হয়নি। ফুলে ফুলে সাজানো ঘরের মাঝ বরাবর বিছানায় বসে আছে সন্ধ্যা। রাত প্রায় 12টায় শুভ্রান ঘরে এসে নিঃশব্দে দরজা আটকে সন্ধ্যার পাশে এসে দাঁড়িয়ে একভাবে তার প্রিয়তমার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর হাত বাড়িয়ে দিয়ে বলে, রাগ হয়েছে তোমার? তুমি কি করে ভাবলে যে তোমাকে অন্য কারো হাতে তুলে দেব? তুমি কি বলেছিলে আমায়? ভুলে গিয়েছ? আমি এই পুরো আস্ত মানুষটাই তো তোমার। সেখানে আমি কারো তোমাকে অন্য কাউকে দিয়ে দেব? কি হলো, এবার তো হাসো। কদিন কান্না করে চোখ মুখের কি অবস্থা করে ফেলেছ? একবার দেখেছ নিজেকে আয়নায়? সন্ধ্যা মুচকি হেসে শুভ্রানকে জড়িয়ে ধরল। তুমি কখনো আমাকে ছেড়ে যেও না, আমি তাহলে মরে যাব শুভ্রান। শুভ্রান সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলল, কথা দিচ্ছি, মৃত্যু ছাড়া এই শুভ্রানকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না। ভালোবাসি বউ পাখি, ভীষণ ভালোবাসি। ভালো থাকুক শুভ্রান ও সন্ধ্যার ভালোবাসা।